হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো আজ আমরা জানব একাদশীতে কি কি করতে হয় আর কি কি করতে নেই, একাদশী পালনের নিয়ম। একাদশী কি শুধুমাত্র বিধবারাই করবে নাকি সকলেই একাদশী করতে পারে? একাদশীর দিন কি কি করতে হয়? কত বছর থেকে কত বছর পর্যন্ত একাদশী করা যায়? অশৌচকালে কি একাদশী ব্রত পালন করা যাবে? শ্রী পুরীধামে কি অন্নপ্রসাদ গ্রহণ করা যায়? আমাদের মনে অনেকগুলি কোশ্চেন আছে বা প্রশ্ন আছে, যেগুলো কি সত্যি কি মিথ্যে। তো আজকে সেই ভ্রান্তিগুলোই দূর করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একাদশী করার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। প্রেম সে বলে রাধে রাধে শ্রবণ করুন। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অতএব শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরিদর্শন ভক্তাঙ্গেরই একাদশী স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছ সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথিতে সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্মমৃত্যু অশৌচকালেও একাদশী ব্রত পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসকদেরই সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন আমাদের, লাভ করেও আমরা কোনো ব্রত পালন করছি না। বহু লক্ষ 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় এই ব্রত না পালন করলে। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটাই বা কী, সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে, শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী ব্রত পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহুফল লাভ করা যায়।
শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল, ফুল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি দিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশী উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন শোবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারও সকলেই। শাস্ত্রে বিধবা, সাধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যায়, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই, এই ধারণা বর্ষবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন। এটি সম্পূর্ণ শাস্ত্রবিরোধ বিচার। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ, অতএব চুল, নখ এইসব কাটা এগুলো নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। বছরে 26টি আসে, সাধারণত 12 মাসে 24টি একাদশী। এইগুলি হচ্ছে উৎপন্না, মোক্ষদা, সফলা, পুত্রদা, শর্তিলা, জয়া, বিজয়া, আমলকি, কামদা, বরুথনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা,
পরিবর্তনী বা পারস্য, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান। কিন্তু যে বৎসরে পুরুষোত্তম মাস, অধিমাস বা মল মাস থাকে সেই পরমাও পদ্মিনী নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রী রাধে, হরি বল। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল।